আমি আগেকার ভিডিওগুলো দেখছিলাম টিয়ের, হ্যাঁ, সেটাতেই বোঝা যাবে যে কিরকম ছিল। আমি পড়েছি যে দেখেছো, হ্যাঁ, এক ঘরে টি আর ওই ওর দাদা এক ঘরে শুচ্ছে, আমরা নিজেরা ছোট। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করছি। আচ্ছা আচ্ছা, আজকের টপিক হলো টি কেন তার দাদার সাথে শুবে। আচ্ছা, আপনারা মানে ভিডিও করছেন, ঠিক আছে, ভালো কথা, করেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তো আমারও কিছু বলার ছিল, তো আমি ওই জন্য একটু বললাম। যারা আপনারা ভিডিও করছেন, ঠিক আছে, তো আপনারা ভালো করে শুনবেন। টি বলেছে ওখানে যে বৌদি বলেছে এখানে শুয়ে যা, যেখানে ওই টিভির যে ঘরটা আছে ওখানে বলেছে যে এখানেই শুয়ে যা, আমি ওই ঘরটাতে শুয়ে আছি, এটা বলেছে। ওই ঘরটাতে শুয়ে আছি এটা বলেনি, এটা বলেছে যে টি এই ঘরে শুয়ে যা, মানে ওই টিভির ঘরটাতে শুয়ে যা, ঠিক আছে। আচ্ছা, আপনারা যে বলছেন যে পাশের ঘরে বৌদি ছিল, পাশের ঘরে বৌদির মেয়েও আছে। বড় মেয়েটা যেটা আছে ও তো ছিল, মানে এক এক ঘরে দুটা টি, ওর ছোট মেয়েটা আর দাদা, আর ওই ঘরটাতে বৌদি আর বড় মেয়েটা, ঠিক আছে। আর যেখানে বৌদি নিজেই, মানে টি নিজেই বললো, ভিডিও যদি হয় তাহলে টি নিজেই বললো যে বৌদি বলল ওই এখানে শুয়ে যা, মানে যে টিভির ঘরটাতে এটা বললো এখানে। ও দেখালো যে ও কেমন করে করছে না করছে, নাহলে আপনারাই বলবেন যে পাশে নাকটাকেই ডাকছিল। ওই জন্যই বলে দিল যে আগে থেকেই যে হ্যাঁ পাশে দাদাই ছিল। এইটা আমার মানে কি বলবো, জোর করে কন্ট্রোভার্সি যে হ্যাঁ, যখন ওই বেরেলিতে ছিল তখন জিজু, তখন যখন একা ছিল তখন কাকু, এবার এখন তখন আবার দাদা। হ্যাঁ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখলাম বলল যে আমি বলছি না যে বাজে রিলেশন, আমি জাস্ট বলছি যে কেমনই লাগে। আচ্ছা, তো আমি বলি ওটা কেমনই না, ওটা ঠিকই লাগে। কেন বলছি, কেন কি, ও তো নিচে শুয়েছিল, ও তো উপরে তো শুয়নি, এক ঘরে শুয়েছিল, এটা আবার কেমন টাইপের কথাবার্তা। কেন একটা দাদা বা বোন ও নিচে শুয়েছে বা একজন উপরে শুয়েছে, এরকম হয় না। বরঞ্চ এটা আপনি বলতে পারেন যে আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, হ্যাঁ, যে নাক ডাকার মানে অনেক আছে যে নাক ডাকলে প্রবলেম হয়, এটা আপনি বলতে পারেন যে বড় হয়ে গেলে যখন মানে ছেলেরা বা ভাইয়েরা, হ্যাঁ, বা দাদারা যখন বড় হয়ে যায় তখন নাকটা ডাকে, তখন মেয়েরা ঘুমাতে পারে না। হ্যাঁ, তো ওটার জন্যই আলাদা ঘরে ঘুমায়। কিন্তু এটা খুব আজীব টাইপের লাগছে যে নিচে শুয়ে আছে আর ও উপরে শুয়ে আছে, হ্যাঁ, আর কেমনি সেগুলো কি বলবো, এটা কোনোভাবেই মানে জাস্টিফাই করা যায় না। এটা জাস্ট নর্মাল, এখানে কি বলবো, নর্মাল বলতে গেলে এটা দুজনই অ্যাডজাস্ট করে আছে, ঠিক আছে। দুটা রুম আছে, ছোট রুম, তো ওদের তো রুম, ছোট রুমের মধ্যেও আবার এক্সকিউজ মি, ছোট রুমের মধ্যেও আবার ওই ওর টিয়ের যে মালপত্রগুলো নিয়ে সব ভরপুর করে দিয়েছে। হ্যাঁ, মানে ছোট রুম উপর থেকে আরো বেশি করে ছোট করে দিয়েছে মালগুলোকে মানে রেখে দিয়ে, ঠিক আছে, মালপত্রগুলোকে। আচ্ছা, তো ওদের ছোট রুমের মধ্যেও দুজন ওখানে শুয়ে যায়। যেহেতু টিভি দেখছিল টি, ওই জন্যই বললো যে বৌদি নিজের থেকেই বলে দিল যে হ্যাঁ তুই এখানেই শুয়ে যা। আমার অনুযায়ী এটাকে কন্ট্রোভার্সি ছোড়া বলে না, এটা জাস্ট নর্মাল পরিবারকে দেখাতে গেছিলো। তো একটা কমেন্ট আমি পড়েছিলাম যেটা থেকে মানে একজন স্টার্ট করে প্রত্যেকজন মানে কন্ট্রোভার্সি করছে, সেটা হলো ওই কমেন্টে এটা ছিল, এরকম ছিল, আমি পড়েছি যে দেখেছো, হ্যাঁ, এক ঘরে টি আর ওই ওর দাদা এক ঘরে শুচ্ছে, আমরা নিজেরা যখন নিজের ভাই বোনরা একা শুই না, আর ও আবার মাসতুতো দাদার সাথে, হ্যাঁ, একা এক ঘরে শুচ্ছে, দেখেছো, এই কমেন্টটা এটা ছিল। হ্যাঁ, ওখান থেকে ওই মানে ওই ভিউয়ারটা এরকম বলেছিল। ওটার থেকে এখন সব মানে কন্ট্রোভার্সি হচ্ছে, ঠিক আছে। তো আমি বলব যে দেখেছো, এই কথাটা না, মানে না, মাঝে মধ্যে মনে হয় যে কি খোঁচা দেওয়া, ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে খোঁচা দেওয়া। ওর বৌদি নিচে শোবে না, বৌদি উপরেই শোবে, ওই জন্যই দাদাকে ওখানেই শুতে হলো। আর পাশের ঘরের যদি মানে নিচের যেটা আছে জায়গা, ঠিক আছে, নিচের জায়গা মনে হয় না আছে, নাহলে ওরা খাবারটা দেখেন, টিভির যেখানে টিভি দেখাচ্ছে সেটারই নিচে মানে খাচ্ছিল। ওই ঘরে মানে এত মালপত্র হয়ে যাবে হয়তো, ওটার জন্য নিচের কোনো জায়গা নেই, নাহলে ওই নিচেই শুতো, তাহলে ওই ঘরেই। হ্যাঁ, যেটা দেখাচ্ছে সেটা আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু আর এই কথাটাও তো বলেছে যে বৌদিই বলল যে এখানেই শুয়ে যায়, এটাও তো আছে, এই কথাটাও তো আছে।
উপর থেকে টিভি দেখছিল তো কি বলবে? ঠিক আছে তুই এখানেই শুয়ে যা। মানুষ বলে না? ঠিকই বলে। আমি একটা কথা বলি, টিয়ের যেখানে আমি ভুল দেখি না আমি বলে দিই। ঠিক আছে? আর যেখানে আমি ভুল মানে বাজে দেখি না সেখানে আমি বলব না। এটাকে আমার অনুযায়ী, ঠিক আছে? এটাকে কন্ট্রোভার্সি ছোঁড়া বলে না। ঠিক আছে? আচ্ছা, অনুমান, ঠিক আছে? আমি এখানে কোনো বাজে কথা বলতে চাই না। তো আমি আগেকার ভিডিওগুলো দেখছিলাম টিয়ের, হ্যাঁ, সেটাতেই বোঝা যাবে যে কেন আ বৌদি বলল যে, "তুই এখানেই শুয়ে যা।" আচ্ছা, আমি যা দেখেছি, হ্যাঁ, টিয়ের মানে বৌদির যে বড় মেয়ে আছে না? তো বড় মেয়ে না মানে কি বলবো একটু ক্যামেরা ফ্রেন্ডলি না, ঠিক আছে? তো ও কি করে সবসময় একটু এভয়েড করে, হ্যাঁ? মানে সবসময় দেখবেন আপনারাও বলেছেন যে ক্যামেরা ফ্রেন্ডলি না, ঠিক আছে? তো আ No, no, no. Stop. Goodbye. ওজন্যই আমার যেহেতু মনে হয় যে তুই যেখানে টিভিটা আছে কিনা টিভিটার মধ্যে ও যেখানেই থাকে ও ক্যামেরা করে, ঠিক আছে? তো ওজন্যই বলেছে ভাই, বৌদি বলেছে তুই ওখানেই থাক, হ্যাঁ? আর আমি একটা জিনিস দেখলাম, হ্যাঁ, বেশিরভাগটাই না ওরা ওই একটাই রুমই দেখায় বেশি করে, ঠিক আছে? পাশের রুমটা কিন্তু সেরকম করে দেখায় না, ঠিক আছে? মানে হলো তুই ওই মানে কি বলবো? ওই রুমটাতেই থাক। ওই রুমেই তোর যা ক্যামেরা কর ওখানেই সব করবি। হ্যাঁ, আশপাশে ওই বারান্দাতে যাই তখন দেখাবে বা যখন ওই বার্থডে-ফার্থডে হয় তখন এগুলা ঠিক আছে। কিন্তু ওই যে ওটা মেইন রুম যেটা ওরা উপরে যেটা থাকে সেখানে কিন্তু ওই একটা রুমকেই বেশি করে দেখায়। ঠিক আছে? ওর মা আসলেও ওই রুমটাতেই ওদেরকে দিয়ে দেয়। আবার ও যখন নিজে একা এসছে এখন তখনও ওই একটা রুমই দিয়ে দেয়। হ্যাঁ, তো আমি এটা বলব যে আমার এটা মনে হয় যে ওই বড় মেয়েটা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, হ্যাঁ, সেজন্যই ওর মানে চাই না যে আমার এটা মনে হয় যে ওখানে এসে ওকে মানে শুয়ে থাকতে কি বলে না উম রেকর্ড করুক বা যে পাশে আছে এরকম টাইপের ওর ওটা পছন্দ না। ঠিক আছে? আমার এটা মনে হয়। হ্যাঁ, কেন কি ওই যে গুড নিউজ করছিল না যে মালপত্র চলে আসলো। মানে ও তখন ওই ভিডিওটাতে বলেনি। কিন্তু ওই যে নিচে দৃষ্টি, দৃষ্টির বার্থডে আমি নামটা চেঞ্জ করলাম। দৃষ্টির বার্থডে ছিল। তো সেখানে ওই বলছে না যে জল নিচ্ছিল ওর মা। ঠিক আছে? মানে বার্থডে-টার্থডে হয়ে যাবে তারপর, মানে হয়ে গেছে তারপর তো দেখলাম মুখটা একদম পুরো ঢেকে রাখলো ও কথা বলছে ওর মায়ের সাথে, কথা বলছে ওর মায়ের সাথে তো একদম মুখটা একদম ঢেকে রাখলো। মানে ওটাতে বোঝা যায় ক্যামেরা ফ্রেন্ডলি না। তো এটাতেই মানে বৌদি বলছে যে তুই এই ঘরেই থাক। ঠিক আছে? এটাতেই বোঝা যায়। আচ্ছা। আচ্ছা, এবারে আমি আরেকটা ডেট বলছি 11th নভেম্বর লাস্ট ইয়ারের ২০২৫ সালের 11th নভেম্বর, হ্যাঁ, ওখানে একটা যে টিয়ের যে একটা ভিডিও ছিল না? একটু মজা, একটু ব্লগ, একটু হ্যাঁ, এরকম কিছু একটা লাইন ছিল। তো ওই যে যেখানে ওরা দিল্লি যাবে, ঠিক আছে? দিল্লি বলছি, ওই বিয়ের বাড়িতে যাবে, হ্যাঁ? তো ত তখনই ওর মায়ের সাথে যখন এখানে এসেছিল মানে নয়ডার ফ্ল্যাটে এসেছিল, তখন দেখবেন ও নিচে অলরেডি ঘুমিয়ে গেছে। ঠিক আছে? আর এটা তো কিন্তু ১ম বার না। যে দেখাচ্ছে না যে দাদার পাশে ঘুমিয়ে গেছে, হুম? ওই 27th নভেম্বরের এটা দেখবেন আপনারা। ওখানেও দেখাচ্ছে, ঠিক আছে? যে হ্যাঁ, দাদা নিচে ঘুমিয়ে গেছে, হ্যাঁ। তো এরা মানে কি বলবো? যে ঘরটা টিকে দেখিয়েছে মানে দিয়েছে বসতে, শুতে, রেকর্ড করতে, ঠিক আছে? সেটা হলো একদম শেষের ঘর। তারপরেই দরজা মানে বাইরে যাওয়ার জন্য দরজা, ঠিক আছে? তো আর ওখানে ওই টিভিটা আছে, ওখানে ওরা বসে দেখে টিভি। হ্যাঁ, আর ওখানে ওরা সব রেকর্ড-টেকর্ড করে। তো আপনারা বলছেন যে পাশের ঘরে কেন শুলো না গিয়ে? আলাদা কেন শুলো না? আচ্ছা, ওই যে বললাম ওর যে বড় মেয়ে আছে, ওর বড় মেয়ের প্রাইভেসি মেইনটেইন করতে হয়, ঠিক আছে? আরও মানে কি বলবো ক্যামেরা ফ্রেন্ডলিও না, ঠিক আছে? ওই জন্যই এই ঘরেই যেখানে ও রেকর্ড করে ওখানেই ওকে বলেছে ওখানেই সবকিছু করবে, রেকর্ড করবে, ওখানেই ঘুমাবে, ওখানেই তোমার টিভি দেখবে, ওখানেই সবকিছু করবে বলে ওই ঘরটা মানে দিয়ে রেখে দিয়েছে বলতে গেলে, ঠিক আছে? তো আরেকটা জায়গায় দেখবেন যে পড়াশোনা করছিল কিচেনে বসে তখন বলছে যে যে আরে দেখাইনি চিন্তা করো না, এই যে কথাটা বলা, ঠিক আছে? মানে কি ক্যামেরা ফ্রেন্ডলি না। তারপরে তখন কেন কথাটা ওঠেনি, কেন কি তখন টিয়ের পাশে টিয়ের মা ছিল। হ্যাঁ, এখন যেহেতু টি একা ওজন্য এই কথাটা উঠছে How is this fair? যে ও নিচের ঘরে কেন মানে নিচে কেন শুয়ে আছে একা একা, তখন কেন ইয়ের কাছে শোয়নি, হ্যাঁ, মানে কি বলবো বৌদির কাছে শুয়নি। ভাই ওরা ওরকম করেই ওরা ঘুমায় হয়তো। তো আমরা তো আর দেখতে যাইনি, কেন কি ঘরগুলো খুবই ছোট ছোট, ঠিক আছে? ঘরগুলো খুবই ছোট ছোট, হ্যাঁ। তো এরকম মানে হয় না যে ওরা যে একটাই ফ্যামিলি, হ্যাঁ, আলাদা শুবে, হ্যাঁ, আর গেস্টের জন্য বা কেউ যদি বাইরে থেকে কোনো রিলেটিভস আসলো তারা যে একসাথে মানে ওদেরকে আলাদা একটা রুম দেবে সেরকম পরিবার মানে সেরকম রুম না ওই ঘরটা, ঠিক আছে?
তো এই জন্য আর নিজের প্রাইভেসি মেনটেন করার জন্যই, মানে ওই ফ্যামিলিটার প্রাইভেসি মেনটেন করার জন্যই ও পুরোটা দেখাবে না। কেন কি ওরা খুব ভালো করে জানে যেখানে যাবে, যেই রুমটাতে যাবে সেখানে ওর মানে কি বলবো রেকর্ড করবে। তো ও কেন দেখাতে যাবে? একটা কিচেন দেখায়, কিচেন দেখায়, কিচেনের আশপাশের জিনিস দেখায়, আর বারান্দা দেখায়, আর তোমার আপনার এই একদম শেষের ঘরটা দেখায়। ঠিক আছে? তো এটাই আমি বুঝতে পারলাম ওর অনেক কটা ভিডিও দেখে। আচ্ছা, এটা গেল যে কেন টি তার দাদার পাশে শুয়েছিল বা দাদা নিচে শুয়েছিল, বা টি উপরে শুয়েছিল। এটা গেল একটা মানে টপিক। আরেকজন দেখছি বলছে, মানে আরেকজন না, অনেকে বলছে, কমেন্ট বক্সে দেখলাম টিয়ের, যে বলছে যে কি তুই ওদের সংসারটাকে ভেঙে দিবি। আচ্ছা, তো আমি বলি সংসারটা কিন্তু একজনের জন্য কিন্তু ভাঙে না। ঠিক আছে? যে আচ্ছা, একজন ৩ জনের একটা রিলেটিভসদের জন্য তো একদমই ভাঙে না। হ্যাঁ, মানে আসলো, এসে দুজনকে আলাদা করে দিল, দুজনকে আলাদা, আলাদা ঘরে শুইয়ে দিল। হ্যাঁ? এজন্যই রিলেশন ভেঙে গেল। এরকম হয় না। হ্যাঁ, ঝগড়া হতে পারে। ঝগড়া নিশ্চয়ই হতে পারে। কিন্তু ভেঙে যাবে না। ঠিক আছে? এই জিনিসটা হয়। তখনই যখন ভাঙে, একটা পরিবার তখনই ভাঙে যখন মানে কি বলবো, বিশ্বাসঘাতকতা কেউ করে। ঠিক আছে? বা মানে কি বলবো, মা, শাশুড়ি এগুলা যখন ইন্টারফেয়ার করে তখন বেশি করে হয়। হ্যাঁ? কিন্তু ওই আসবে, এসে ওর মানে কি বলবো সংসার ভেঙে দিবে, এরকম হয় না। ঠিক আছে? ওই যে হ্যাঁ, তবে এইটুকটা বলব, হুম, যে যে ওইখানে পার্মানেন্টলি থাকিস না, হ্যাঁ? কেন কি ওখানে কি বলবো, ওদের ওটা প্রাইভেসির জায়গা, হ্যাঁ? আর আমি জানি ও ওখানেই থাকবেও না, হ্যাঁ? ওর অতগুলো মাল, ঠিক আছে? যা মাল হয়েছে পুরো ঘর ভরিয়ে দিয়েছে। আপনারা কি ভাবছেন যে বাইরে যাবে না? অবশ্যই যাবে বাইরে, মানে বাইরে রেন্টে থাকবে, হ্যাঁ? আর কাছাকাছিই থাকবে কিন্তু রেন্টেই থাকবে। কিন্তু যাবে। কেন কি ১ম কথা হলো ওদের ঘরটা, দাদা বৌদির ঘরটা এত ছোট, ওর মালই পুরো ভরিয়ে দিয়েছে। ওর মালই পুরো ভরিয়ে দিয়েছে গোটা বাড়িকে, হ্যাঁ? মানে পা রাখার জায়গা নেই এরকম। যখন ওই যে দিল্লি থেকে যখন আ নয়ডাতে না, ওয়েস্ট বেঙ্গল থেকে যখন নয়ডাতে আসলো, মানে মাকে নিয়ে, টিয়ের মাকে নিয়ে, তখন ৯ টা ব্যাগ না ১০ টা ব্যাগ হয়েছিল এরকম। ঠিক আছে? তো গোটা মানে যেমন ভরিয়ে দিয়েছিল, এবার তো মানে শিফটিং হয়েছে। ঠিক আছে? মানে গোটা মানে মানে ওদের দাদা বৌদি রেখেও মানে ঘরে হয়নি। নিচের ঘরেও রেখে দিয়েছে। ঠিক আছে? যেখানে ওর যে শাশুড়ির আছে, মানে দাদার যে শাশুড়ি আছে, ওই ঘরটাতে রেখে দিয়েছে। তো আমি ওটাই বলব, ও ওখানে থাকবে না। ঠিক আছে? ওর জাস্ট একটু মানে ফ্ল্যাট যদি দেখে নিয়েছে তাহলে ওখানে মানে পরের মাস থেকে চলে যাবে। এটা আমরা সবাই বুঝতেও পারছি যে পরের মাস থেকে চলে যাবে। আর একটা হলো মানে কিছুদিন হয় না যে হ্যাঁ, থেকে যাই। তো হ্যাঁ, আর যদি রেন্ট যদি মানে দেখা দেখেছে কি দেখেনি আমি তো জানি না। এটাও হতে পারে যে রেন্ট এখনো দেখেনি, দেখবে। হ্যাঁ, কিন্তু যেহেতু আগে চলে এসছে, ঠিক আছে? আগেই চলে এসছে, আগেই শিফট হয়ে গেছে। তার মানে ও কোথাও না কোথাও দেখেছে হয়তো। হ্যাঁ, ওখানেও থাকবে না সেটুকুটা সবাই জানে। হ্যাঁ, আর কেন থাকবে না এটাও বলছি। কারণ কি ১ম তোর শুটিং হয়, প্রমোশন শুট করার থাকে। তো ওকে আলাদা করে একটা নিজস্ব একটা মানে কি বলবো, আলাদা একটা ঘরের দরকার হবে। হুম, যেটা ওখানে নাই। আর 2nd নম্বর কথা হলো ওইটুকটা ঘরে ও থাকতে পারবে না। ঠিক আছে? ওর সবসময় খোলামেলা আজাদি টাইপের ইয়ে লাগে। আর এটাও মানে ঠিকও। এই জিনিসটা ঠিক যে হ্যাঁ, নিজের মতন করে চলবো, নিজের মর্জির মালিক হবো। হ্যাঁ, তো এইটুকুটা বলবো। তার মানে এটা না যে তুমি যা ইচ্ছা ডিসিশন নিয়ে নিবে। হ্যাঁ, ঠিকই বলছি। যা ইচ্ছা ডিসিশন নিয়ে নিবে এটা না। ঠিক আছে? সেফটি, নিজের সেফটিটা দেখে তুমি যা ইচ্ছা করে বেড়াও। হ্যাঁ, ভুল জিনিস করবা না এটা বলবো। আচ্ছা, তো যাই হোক, এটা মানে ওরকম করবে। আর ও ওখানে থাকতে মানে ২-৩ দিনের জন্য আসলো, থাকলো, হাসাহাসি করলো এইটুকটাই। বা ওরা আসলো, ঠিক আছে? এটাতে রিলেশন স্ট্রংও হয়, হ্যাঁ? যখন আমরা প্রাইভেট লাইফে বেশি মানে কারোর প্রাইভেট লাইফে যখন বেশি ইন্টারফেয়ার করতে থাকি না, তখন দেখবেন যে কি বলবো, প্রবলেম ক্রিয়েট হতে থাকে, ঠিক আছে? দূর থেকে রিলেশন রাখা অনেক ভালো, ঠিক আছে? তাহলে রিলেশন বেশিদিন টিকবেও, ঠিক আছে? এই জিনিসটা আছে। আচ্ছা, আর আমার মনেও হয় না কি যে ও রেন্ট নিয়ে আলাদা মানে রেন্ট নেবে না, ঠিক আছে? অনেকজন দেখলাম বলছে যে ওখানে ১০-১২ হাজার টাকা মানে কিছু টাকা দিয়ে দেবে, হ্যাঁ? তারপরে ও ওখানে থেকে যাবে। এরকম আমার মনে হয় না ওরকম করেই থাকবে। হ্যাঁ?
তারপরে একজন বলছে যে আর একটা কথা আমি বলতে চাই, হ্যাঁ, যখন ছোটো ঠাম্মি আর ওই দাদুর বাড়িতে ছিল, ঠিক আছে? যখন কাজ-টাজগুলো করছিল, হ্যাঁ, তখন জ্বর অবস্থায় ও কাজ-টাজগুলো করেছিল, ঠিক আছে? তো আমার মনে হয় ওর এটা মনে হয়েছিল যে আমাকে এখানে সবকিছুই মানে নিজের মতন করে আমি তো চলতে তো পারছিই না। প্লাস এখানে আমার মানে কি বলবো? আমার জ্বর অবস্থায়ও আমাকে সবকিছু কাজ-টাজগুলো করতে হচ্ছে, ঠিক আছে? তো আমার এটা মনে হয়, আমি কারোর মানে রিলেশনে বাধা দিতে চাইছি না, হ্যাঁ? তো ঐরকম মানে কি বলবো? এখান থেকে আলাদা থাকা, হ্যাঁ? এটার থেকে আলাদা থাকা অনেক ভালো, হ্যাঁ? তুমি তোমার উপর মানে কি বলবো? দূর থেকে তুমি আসো, কাছে আছো, কাছে আছো, পাশে আছো, ঠিক আছে। কিন্তু ওই জ্বর অবস্থায় আমি কাজ করব, আর ৫ টা লোক আমাকে বলবে যে হ্যাঁ, সোশ্যাল প্ল্যাটফর্মে বলবে, "হ্যাঁ, এটা তো কাজের লোকই। নাহলে জ্বর অবস্থায় কেন এগুলা কাজ করবে? আমি একটা নতুন একটা কাজ পেয়ে গেছি।" এগুলা কথাগুলো যে বলে, মানুষ যে বলে যে আচ্ছা বাসন মাজছে, কাপড় কাচছে, এই করছে, সেই করছে। ঠিক আছে, রিলেটিভসদের হেল্প করা কোনো বাজে কোনো কথা না, হ্যাঁ? কিন্তু জ্বর অবস্থায় যে কাজটা যে করেছিল সেটা আমারও ভালো লাগেনি। কেন ১-২ দিন কি মানে আলাদা করে মানে থামাতে পারত না? মানে করত না? হ্যাঁ? কাজটা না করলেও তো হতো। মানে ওই যেদিন ছোট ঠাম্মি আর দাদুর কাছে ছিল। তো ওটা আমার একটু মানে কেমনি লেগেছিল। হ্যাঁ? যে কি রে ভাই, হুম, এখানে জ্বর অবস্থায় কে কাজ করে? ঠান্ডা লেগে গেছে তাও কাজ করতে হচ্ছে। মানে কি? মানে কাজ করতে হচ্ছে। হ্যাঁ? মানে সারভাইভ করার জন্য কাজটা করতে হচ্ছে। তারপরে দেখলাম যে নতুন একটা ফ্ল্যাট নিয়ে নিল ভাড়া। তো এটাই বলব, উম আমি আমি বলছি না যে ওরা কিছু করেনি, হেল্প করেনি। একদম করেছে, মানে ভালো করেছে হেল্প। ঠিক আছে? আর ওরাই ছিল যে হেল্পটা যে করেছে। হ্যাঁ? তো আমি এটা বলছি যে তুমি যদি আলাদা থাকো, ঠিকই বলছি, ও যদি আলাদা থাকে কিনা, আলাদা থাকলে ওর নিজেরই সুবিধা হবে। ঠিক আছে? ওর মানে কি বলবো? compelled to, মানে বাধ্যতামূলক ওকে কোনো কাজ করতে হবে না যে হ্যাঁ, ওকে করতেই হবে এই কাজগুলো। মানে জ্বর আছে, শরীর খারাপ হচ্ছে তাও কাজটা করতে হবে, এটা করতে হবে না। কিন্তু আমরা দেখেছি যে দাদা বৌদিরা নিজেরাই নিজেদের কাজটা করে দেয়। ঠিক আছে? ওকে টিকে বলতে হয় না যে হ্যাঁ, তুই এই কাজটা কর, ওই কাজটা কর। আমার মনে হয় এটা একটা রিজন, হ্যাঁ, যে কেন ওর ফ্ল্যাটটা, আগেকার যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটটা ছেড়ে এই দাদা বৌদির বাড়িতে এসছে। আপনার ডিফারেন্সটা চেক করুন। ঠিক আছে? আমার তো এটাই মনে হয়। কেন কি, এক তো যখন দাদু ঠাম্মির বাড়িতে ছিল, হ্যাঁ? তখন কিন্তু অনেক কাজ করে দিত। ঠিক আছে? অনেক কাজ করতে হতো। হ্যাঁ? তখন ঠাম্মির কাছে মানে নিজের ঠাম্মির কাছে ছিল। তখন ওকে সবকিছু কাজ-টাজ করতে হতো। ইভেন যখন মানে কি বলবো? কাশি, জ্বর হয়েছে, তখনও কাজটা করতে হলো। তখন তো মানে কি বলবো? সবাই বলতে শুরু করলো যে আচ্ছা এখানে কাজের জন্য এসছে, কাজ পেয়ে গেছে। ঠিক আছে? তখন একটা ফ্ল্যাট নিল, তখন এগুলো সব চুপ হয়ে গেল। এবারে সেম জিনিস যদি দাদা বৌদি যদি আপনারা দেখেন, কম্পেয়ার করেন, দাদা বৌদিরা কিন্তু টিকে ওখানে কিন্তু কাজটা করতে হয় না। কোনো কাজ করতে হয় না। ঠিক আছে? হ্যাঁ, নিজের থেকে এই বানাচ্ছে, ওই বানাচ্ছে, সেই বানাচ্ছে খাবারের জন্য, সেটা ঠিক আছে। তো নিজের ইচ্ছায় বানাচ্ছে। কিন্তু ও কিন্তু ওখানে, হুম, মানে দাদা বৌদিরা ওরা নিজেরাই বরঞ্চ হেল্প করে থাকে। হ্যাঁ, খুব হেল্পফুল বলতে পারেন। তো এই জিনিসটা আছে। তো আমি বলব ও যদি আলাদা মানে রেন্টে থাকে, আরও থাকবেও, তো রেন্টে যদি থাকে তো সবথেকে এটাই ভালো হয়। হ্যাঁ, তুমি এট লিস্ট নিজের মতন করে চলতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তবে এটা বলব, উম যেটা মনে আসবে সেটাই করবে, এই জিনিসটা না। ঠিক আছে? তো এটাই বলার ছিল। আচ্ছা, আরেকটা আমি জিনিস দেখলাম, যখন ফ্ল্যাটটা যখন ছাড়লো, হ্যাঁ? তখন একবারও মানে কথা বলতে গেল না যে হ্যাঁ, আমি আসছি বা যাচ্ছি, তোমরা ভালো থেকো, হ্যাঁ? মানে ছোট ঠাম্মি আর এর দাদুর কথা বলছি, একবারও গেল না ঠিক। হ্যাঁ, বরঞ্চ ওর দাদা গেল, মাসতুতো দাদা গেল ওখানে রেখে দিয়ে, ঠিক আছে? ওখানে রাখতে গেল, ওই যে অত বড় ওই ড্রেসিং টেবিলটা নিয়েছিল আর টেবিলটা নিয়েছিল যেটা। ঠিক আছে? তো এর থেকে কি বোঝা যায় যে ছোট ঠাম্মি আর দাদুর মধ্যে, দাদুর আর টিয়ের মধ্যে ভালো ইয়ে নাই, হ্যাঁ? রিলেশন মানে একটু ব্রেক হয়েছে। হুম। আমার তো দেখে এটাই আমি আগেও মানে আমার মনে হয়েছিল, কেন কি একবারও কোনো কথাই বলে না। হ্যাঁ, মানে উচ্চবাচ্য কিছুই করে না। ঠিক আছে? তো সেখান থেকে ও এখন মানে দেখাও করেনি যে হ্যাঁ, তোমরা ভালো থেকো, হ্যাঁ, আসছি, হ্যাঁ, তোমাদের আশীর্বাদে আমি আরও যেন আগে যাই। এই যে কথাগুলো বলবে, তখন আমি যখন কথাটা বলেছিলাম তখন অনেকজন বলছিল, "দেখেছো? এগুলা করে দিয়েছে, এগুলা বলছে, হ্যাঁ, রিলেশনের মধ্যে এগুলা বলছে।" তখন আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই বলব না? নাহলে কেন দরকার পড়েছে যে ওই পাশেই তো থাকে। নিজের তো ফ্ল্যাটের তো পাশেই থাকে দাদা, ওই ধুর, ওই ছোট ঠাম্মি আর ওই দাদু। ঠিক আছে? তো পাশেই থাকে, তো কেন যাবে নয়ডাতে? তো মানে কিছুটা হলেও বুঝা যায়, হ্যাঁ? যখন ওই মাসিটা যখন আমার মানে আমাকে না, খালি আমাকে তো নিয়ে করেন, আরও সব লোক আছে, সবাইকে বলছিল। হুম? তো এখন নিজেই বলতে বসছে যে হ্যাঁ, ওখানে কিছুটা হলেও একটু হয়েছে, কথা-মতা, হ্যাঁ, কথা কাটাকাটি হয়েছে। হুম?
তো এটা দেখে না বোঝা যায়, ঠিক আছে? নাহলে কী দরকার পড়েছে ভাই ফ্ল্যাটটা চেঞ্জ করার? হ্যাঁ? আচ্ছা যাই হোক, তো ফ্ল্যাট আবার যেখানে ওর মানে কী বলবো, ফ্ল্যাট আবার নেবে, হ্যাঁ? কিন্তু কিছুদিন পর নেবে না ১ তারিখ পর নেবে সেটাই দেখার কথা। চলো ঠিক আছে, টাটা, বাই, বাই।